অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট একটি ব্লগ ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটু অসুস্থ, আমার মাজায় প্রচুর ব্যথা, লড়াচড়া করতে পারি না, কোনো কাজই করতে পারতেছি না। এই যে দেখতেছেন ঘর দরজা গোছানো, এগুলো সব কিছু আমার বড় ছেলে করেছে। আমার বড় ছেলে সব গুছিয়ে রেখেছে, দেখেন সব ফুল যত আমার আশেপাশে যত ফ্লাওয়ার্স ছিল সব এক জায়গায় এনে টাল করে রেখেছে। এটা হচ্ছে তার ঘর গোছানো, কিন্তু যেরকমই করেছে আলহামদুলিল্লাহ। দেখেন বিছনা টিছনাগুলা গুছিয়ে একদম জায়গাটা জায়গায় রেখে দিয়েছে। মানে সব ফ্লাওয়ার্সের যে টবগুলো সেগুলো সবগুলো আর কি মানে এক জায়গায় রেখেছে, ফুলদানিগুলো আর কি। এদিক দিয়ে আবার আপনাদের ভাইয়া দেখেন আমার রান্নাবান্না করতেছে। আসলে আমি অসুস্থ, কিছুই করতে পারি নাই। হাঁড়ি পাতিল ধোয়া পাল্লা সব কিছু করে। ও কিছুক্ষণ আগে নামাজ পড়ে এসেছে, আজকে জুম্মার নামাজ পড়ে এসেছে। এসে আসার পরেই এগুলো করা শুরু করে দিয়েছে। এদিক দিয়ে আবার আমার বড় ছেলে একটা ডিম সিদ্ধ করে সেটাকে খাওয়া শুরু করে দিয়েছে। এটার মধ্যে কি কি দিয়েছে আমি বলি, রেসিপিটা তার। এখানে সে দিয়েছে মরিচের গুঁড়া, তারপর দিয়েছে কাসুন্দি, আরও কি কি জানি এখানে অ্যাড করেছে আল্লাহ জানে। ওর নতুন নতুন রেসিপি মানে প্রতিদিন মানে আজব আজব রেসিপি আর কি। তার রেসিপি খেলে একবার যে খাবে দ্বিতীয়বার আর সে খাবে না আর কি। সে মরিচের গুঁড়ার সাথে সে চিনি অ্যাড করেও খায়। আবার দেখেন আমার এই রুমের কি অবস্থা, এখানে কাপড়, এখানে কাপড়, ওইখানে কাপড়, সব জায়গায় কাপড়ের টাল। তো এগুলো সব কিন্তু আমার ছেলে গুছিয়ে দিয়েছে, ওই ভিডিওটা আমি করতে পারি না। আচ্ছা যাই হোক, এদিক দিয়ে আবার হচ্ছে আপনাদের ভাইয়া এই যে একটু শুটকি রান্না করবে, সেটা রান্না করার জন্য প্রসেসিং করতেছে আদা রসুনগুলো আর কি। কারণ আমাকে জিজ্ঞেস করছে আমি কি খাবো, আমি বলছি মাছ মাংস কিছু খাবো না, আমি একটু শুটকি খাবো। তো আমার জন্য শুটকি রান্না করতেছে, আর ওদের জন্য পাঙ্গাস মাছ রান্না করা আছে। তো আর হচ্ছে গতকালকে একটু ডাউল আর হচ্ছে ডিম বোনা করেছিলাম, তারপরে ডিম ভাজা, একটু আলু ভর্তা, সেগুলো দিয়ে বাচ্চারা সবাই কালকে খুব মজা করে খেয়েছিল। আসলে সবসময় তো ভিডিও করা হয় না। এদিক দিয়ে আবার আপনাদের ভাইয়া আমাকে কি বলে জানেন, বলতেছে আর কি যে বিয়ে করার জন্য তো পাগল হয়ে গিয়েছিলা, মানে শুধু মানুষের ছবি ধরে খেতে আসছো, বিয়ে করার জন্য কেন রাজি হয়েছিলাম। মানে আমি একদিন অসুস্থ, সে আমাকে খোঁচা মেরে মেরে কথা বলে, বুঝছেন। যাই হোক একটু মজা করেছে। এই যে দেখেন আমার ছেলের হচ্ছে কাসুন্দি, মরিচের গুঁড়া, চিনি দিয়ে তার রেসিপি। আজকে আমার শরীরটা অনেক খারাপ, আমি দাঁড়াতেও পারতেছি না, বসতেও পারতেছি না, আমার এতটা মাজা ব্যথা। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।